আর কেউ বলবে না যে চিচিঙ্গা খাই না, বাচ্চা বুড়ো সবাই কিন্তু আঙ্গুল চেটে চিচিঙ্গা খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে চিচিঙ্গার একটা লোভনীয় রেসিপি করব, আর এভাবে চিচিঙ্গা রান্না করলে সবাই আঙ্গুল চেটে খাবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। আশা করছি এই চিচিঙ্গার রেসিপিটা আপনাদের পছন্দ হবে, আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন এবং সব সময় আমার পেজে চোখ রাখুন। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর চিচিঙ্গা দুইটা এভাবে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি। আর এটা পরিষ্কার করে 2-3 বার ধুয়ে ঝাঁকায় রেখে পানিটা ঝরিয়ে নিব। আর এখন আমি রান্নায় চলে আসলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু পুরা প্যানে ছড়িয়ে দিলাম, আর এটা গরম হওয়ার জন্য কিছুটা সময় রেখে দিব। গরম হয়ে আসলে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিবেন। আর 5টা কাঁচামরিচ এখানে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। তো একদম গোল্ডেন কালার করে ভাজবো না, হালকা একটু ভাজা হতে হতেই কিন্তু এখানে যে চিচিঙ্গাটা আমি চাকা চাকা করে কেটে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। আর এখানে আমি হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা প্রথমে কম দিয়ে পরে টেস্ট করে দেখে আবার অ্যাড করা যাবে। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আর চুলার আঁচ একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এসে ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিলাম। এটার থেকে যে পানি বের হয়েছিল সেটাও শুকিয়ে গেছে, আর এটাও হলো অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে, কিন্তু এটাকে সিদ্ধ করতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন এটা কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখায়। আর পানিটাও এটা শুকিয়ে গেছে, তেল ভেসে এসেছে। এখন আমি একটু আস্তে আস্তে করে মাঝখানে জায়গা করে নিলাম, মাঝখানে একটু কাজ আছে। তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা দেওয়ার পর একটু অপেক্ষা করব যেন তেলটা ভালো মতো গরম হয়ে যায়। এদিকে আমি একটা ডিম এখানে বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে এটাকে ফেটিয়ে নিলাম। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর ফেটিয়ে নিয়ে মাঝখানের জায়গায় ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে এসে ডিমটাকে একটু এই হলো স্প্যাচুলা দিয়ে একদম কুচি কুচি করে দিব, একদম ছোট ছোট টুকরো করে দিব। আর এটা ছোট ছোট টুকরো করে দিয়ে এটার সাথে মিশিয়ে নিব। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন, ইউটিউব থেকে দেখছেন, তাই সেসব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। কে যেভাবে সাপোর্ট করছেন আগামীতেও আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং নিজের ইনবক্সেও শেয়ার করে রেখে দিতে পারেন। যখনই এই রেসিপিটা বানাবেন দেখে দেখে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন, আর কোথাও খোঁজার প্রয়োজন পড়বে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর শেষে একটা লাভ লাইক দিয়ে যাবেন প্লিজ। তো কথা বলতে বলতে এটাকে নেড়ে চেড়ে একদম খুব সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়েছি। একদম বেশি ভাজা ভাজা করা যাবে না, তবে পানিটা শুকিয়ে নিতে হবে, তেলের উপরে আসতে হবে। আর শেষ মুহূর্তে এখানে আমি কিছুটা লাল এবং সবুজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। তো হয়ে গেল বন্ধুরা লোভনীয় এই ভাজি রেসিপিটা। তো এরকম ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিব, নিয়ে একটা বাটিতে সার্ভ করে দিব। যেহেতু আমার একটু ভিডিও বানাতে হয়, সেজন্য একটু সুন্দর করে একটু প্রেজেন্টেশন করতে হয়। আর আপনারা যদি খাওয়ার জন্য রান্না করেন বাটিতে করে টেবিলে সার্ভ করে দিবেন। তো বন্ধুরা আজকে আমি হলো সকালে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য এই ভাজিটা বানালাম। তো সকালবেলায় রুটির সাথে এই ভাজিটা খেতে এত টেস্টি হয়েছিল, এত মজাদার হয়েছিল বন্ধুরা। এভাবে একদিন হলো বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের পছন্দ হয়ে যাবে। আর পছন্দ হলে পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।